একটা হাদিস পড়লাম গতকালকে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতকে লক্ষ্য করে, তোমাদের যাদের হজ করার সামর্থ্য আছে এবং যাকে কঠিন কোনো রোগ আক্রমণ করেনি, 1, 2, যাকে কোনো অত্যাচারী শাসক বাধা দেয়নি, 2 এবং 3, যার আর্থিক সামর্থ্য আছে, গরিব মিসকিন না, আর্থিক সামর্থ্য আছে, 3টা শর্ত যার পূরণ আছে, তারপরেও যে ব্যক্তি হজ করলো না আমার উম্মতের মধ্যে, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। শুনতে পাচ্ছেন কথা? হজের সামর্থ্য আছে, রোগ নাই, অর্থনৈতিক সামর্থ্য আছে, কোনো শাসক তাকে বাধাও দিচ্ছে না, এরপরেও সে হজ করলো না, নবীজি বলছেন এ ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু যায় আসে না।